হ্যালো এভরিওয়ান! মিষ্টি দই তো আমরা প্রায়শই দোকান থেকে কিনে খেয়েই থাকি। আর এই গরমে মিষ্টি দই খাওয়ার পরিমাণটা অনেক বেড়েই যায়। কেমন হয় যদি আমরা বাড়িতেই বানাই এরকম সুন্দর মিষ্টি দই, যেটা উল্টালেও দই কিন্তু নিজের জায়গা থেকে একটুও সরবে না। সবার ১ম এ দেখো কড়াতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এবার দুধটাকে ঢেলে দিচ্ছি। এতে কি হবে, দুধটা নিচে কিন্তু বসে যাবে না। দুধটাকে কিন্তু আমরা ভালো করে জাল দিয়ে দেবো। আমি এখানে ১ লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে ভালো করে মেরে কিন্তু আমাদেরকে ৭৫০ করে নিতে হবে। এবার চলো আমরা দইয়ের সাজাটা নিয়ে নিই। সাজাটাকে আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি। আমি এখানে টক দই নিয়েছি। টক দইটা দেখো জল ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে কিন্তু আমি চামচে করে দেখো ফেটিয়ে নিচ্ছি। আর নিচ্ছি ২ চামচের মতন মিষ্টি দই। মিষ্টি দইটাকেও কিন্তু ভালো করে আমরা ফেটিয়ে নেব। এবার দইগুলো দেখো ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার দেখি দুধের দিকে আমরা এখানে ২০০ মতন চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর আমি ৫০০ চিনি বাঁচিয়ে রেখেছি ক্যারামেল করব বলে। ভালো করে হাতাটা আমি চালাচ্ছি দেখো, দুধটা যাতে একটু নিচে বসে না যায়। ভালোভাবে দেখো দুধটাকে এরকমভাবে চালানোর পর দুধটাকে মেরে নিতে হবে। আমি আগেই বলেছি আমি এখানে ১ লিটারের মতো দুধ নিয়েছি। সেটাকে মেরে ৭৫০ মতন করে নিতে হবে। তুমি তোমার আন্দাজ মতন ৭৫০ মতন করে নিতে পারো, কিংবা নিজের ইচ্ছে মতন মেরে নিতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের টুকরো। এলাচগুলোকে কিন্তু আমি একটু থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি সাইডে রেখে দেবো। এলাচটা চাইলে তুমি পরেও দিতে পারতে। এবার চলো ৫০ চিনি আমি বাঁচিয়ে যেটা রেখেছিলাম সেটা দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। লো ফ্লেমে দেখো চিনিটাকে এরকমভাবে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা দেখো কি সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার একটু দুধ নিয়ে নেবো। দুধ নিয়ে আমি ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থায় কিন্তু ক্যারামেলটাকে দিতে হবে, তাই একটু হাতটা বাঁচিয়ে দেখো এইরকমভাবে কিন্তু ছেটকাবে। তো সাবধানে এই কাজটা করে নেবে। তোমরা চাইলে এই যে ক্যারামেলটা আমি এরকমভাবে আলাদা করে মিক্স করছি, এতে কি হয় অনেক সময় ক্যারামেলটা একটু জমে যায়। তুমি যেই জায়গাতে ক্যারামেলটা বানিয়েছিলে সেই জায়গার মধ্যেও কিন্তু এই ক্যারামেলটাকে মিক্স করতে পারো। যতটা পসিবল হয়েছে আমি মিক্স করেছি। এবার দেখো যারা এরকম যেখানে ক্যারামেল বানিয়েছো সেই চাটুতেই মিক্স করবে, তারা এইরকমভাবে দুধ দিয়ে একটু গরম করে ক্যারামেলটাকে মিক্স করে নিতে পারো। দেখো ক্যারামেলটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার দুধটাকে আমি একটু হালকা গরম করে নিচ্ছি, কারণ আমাদের দুধটা তো ঠান্ডা হয়ে গেছিলো। এমন গরম করবে ২ থেকে ৩ সেকেন্ড যেন তুমি অনায়াসে হাতটা এরকম ডুবিয়ে রাখতে পারো। এবার আমরা দুধটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ক্যারামেলটাকে আমরা মিক্স করব। ক্যারামেলটা দেখো পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। যেন কমপ্লিটলি ইভেনভাবে দেখো দুধটা একই কালার মতন হয়ে যায়। এইরকম কি সুন্দর ব্রাউন কালারটা এসছে, লাইট ব্রাউন কালারটা যেন চলে আসে। টেম্পারেচারটাকে আরেকবার চেক করে নেবে যেন এরকম কুসুম গরম থাকে। তো এই অবস্থায় দেখো আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি দইটাকেও। সমস্তটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এইরকমভাবে ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে পারো, কিংবা হাঁড়ির গায়েও লাগিয়ে দিতে পারো। আমি দেখো কিছুটা রেখে দিয়েছি, রেখে ভালো করে কিন্তু হুইস্ক করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি মাটির ভাঁড়। মাটির ভাঁড়ে খুব সুন্দর কিন্তু দই বসানো যায়। এটাকে শুধু একটু মুছে নিতে হবে। জল দিয়ে কিন্তু একদমই ভেজানো যাবে না, নয়তো সুন্দর কিন্তু দই বসবে না। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি দুধটাকে। এবার ফয়েল পেপার দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমাদেরকে কোনো একটা গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের দইটা সুন্দরভাবে জমে যাবে। অনেকে কি করে মাটির ভাঁড়ের গায়েতে দইয়ের সাজা লাগিয়ে দেয়। এতেও কিন্তু খুব সুন্দর দই বসে যায়। দেখো আমি দইটাকে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। এবার আমি ফয়েল পেপারটা খুলছি, খুলে দেখবো দইটা কীরকম বসেছে। দেখো কি সুন্দর দইটা বসে গেছে আমাদের। একদম পুরো দোকানের মিষ্টি দইয়ের মতো না? তো তোমরাও এরকম বাড়িতে এরকম সুন্দর মিষ্টি দই কিন্তু অতি অবশ্যই বানাতে পারো। আর যারা কলকাতার মিষ্টি দইকে খুব মিস করো তারাও কিন্তু বাড়িতে অনায়াসে এরকম মিষ্টি দই বানিয়ে নিতে পারো। শুধু এই যা মাটির ভাঁড়টা তোমাকে হয়তো জোগাড় করতে হবে। দই বসানোর জন্য মাটির ভাঁড় কিন্তু ওয়ান টাইমই ইউজ করা যায়। সো এনজয় ইওর মিষ্টি দই।